আসসালামু আলাইকুম। সুধী দর্শক, আবারও নিয়ে এসেছি টাইডাই ডিজাইন নিয়ে। এখন দেখতে পাচ্ছেন শার্ট, এক কালার সাদা শার্ট। এই শার্ট কিনেছি আমি টাঙ্গা থেকে, টাঙ্গাইল আড়ং যে শোরুম, ওখান থেকে কেনা হয়েছে। এখানে আমি শুধু এক পাশেই বেগুনি কালার টাইডাই করেছি। তো টাইডাই করার জন্য দেখতে পাচ্ছেন শুধু এক পাশে বেঁধে নিয়েছি, আর বাকি অংশ পলিথিন দিয়ে ভালো করে মুড়িয়ে নিয়েছি, যেন ওখানে রং প্রবেশ না করতে পারে। যেহেতু সাদা কালার, এক তোলা রং দিয়েছি। এক তোলা রঙেই 10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর পাকা করার জন্য 15-20 মিনিট রেখে দিয়েছিলাম। তারপর সাবধান মতো পলিথিন না খুলেই ধুয়েছি। ধোয়ার পরে হ্যান্ড স্টিচ করেছি। আয়রন করার পরে দেখতে পাচ্ছেন কাঁথা স্টিচ দিয়ে হ্যান্ড স্টিচ করেছি। পরলে অনেক সুন্দর লাগে। অন্য কাপড়ে ডাইং করার সময়ও অল্প পরিমাণ কাপড় ডাইং করা যেতে পারে। আর এখন দেখতে পাচ্ছেন এটা টি শার্ট, শুধু মাঝখানে গোল করে করেছি। এখন যে দেখতে পাচ্ছেন এটা ওড়না। এই ওড়না তাঁত ওড়না আড়ং কোয়ালিটির। এখানে আমি বেঁধেছি। বাঁধার পরে শুধু হাইড্রোজ দিয়ে ডাইং করেছি, যেহেতু ডিপ কালার। হাইড্রোজ দিয়ে ডাইং করার পরে মাঝখানে থেকে রং উঠে গেছে। ক্যামেরার মধ্যে যে কালার দেখতে পাচ্ছেন এর চেয়ে লাইট কালার, তবে দেখতে অনেক সুন্দর হয়েছে। সবাই আনকমন ডিজাইনের কাজ চায়, তাই একটু আনকমন করার চেষ্টা করেছি কাস্টমারের চাহিদা অনুযায়ী। এখন যে দেখতে পাচ্ছেন এটা কুর্তি। এটা আমার সাদা এক কালার কুর্তি ছিল, পুরাতন কুর্তি। তো আবারও কালো কালার দিয়ে ডাইং করেছি। প্রিয় দর্শক, এখন দেখতে পাচ্ছেন এটাও সাদা এক কালার কুর্তি, চিকেন ফেব্রিক, একটু সিল্কি সিল্কি ভাব আছে। এই কুর্তিতে আমি রং নিয়েছি 2 তোলা বেগুনি কালার। ফুটন্ত পানিতে আগে হাইড্রোস, তারপরে কস্টিক সোডা, তারপরে রং দিয়ে নাড়াচাড়া করছি। 10 মিনিট রঙে ডুবিয়ে রাখবো। তারপর পানি ঝরাতে দিব 20 মিনিট। তারপর পুকুরের পানিতে বা ট্যাপের পানিতে ধুয়ে নিব। অল্প একটু বেঁধেছি, তারপরেও ভিতরে রং প্রবেশ করেছে। দেখতে পাচ্ছেন কি ডিজাইন এসেছে। সবগুলি আমার ভ্যাট পদ্ধতিতে রং করা। আর এখন দেখতে পাচ্ছেন এটা শার্ট, ছেলেদের শার্ট। তো আবারও নতুন করে রং করলাম। এখানে আমি 1 তোলা রং নিয়েছি, যেহেতু একটা শার্ট বেশি করে পানিতে ডুবিয়ে দিয়েছিলাম। আর আগেকার যে রং ছিল সেই রঙের মধ্যেই আমি এগুলো করেছি। এর পাশাপাশি ক্যালিগ্রাফি করার চেষ্টা করছি। যদিও আমার ক্যালিগ্রাফি খুব বেশি এখনও পাকা হতে পারিনি, তারপরে যতটুকু পারি চেষ্টা করছি। আল্লাহর রহমতে এখন আমার অর্ডার হচ্ছে, কাজের চাপ অনেক। তো মাঝে মাঝে একটু ভিডিও দেওয়ার চেষ্টা করি। ক্যালিগ্রাফি কিন্তু খুব সূক্ষ্মভাবে করতে হয়। কাপল নেম, ফ্যামিলি নেম হার্ট শেপের মধ্যে দিয়ে দিলাম। এক একজনের পছন্দ এক এক রকম। এখন যে বেডশিট দেখতে পাচ্ছেন এটা এক কালার বেডশিট, সাদা। এখানে আমি রং নিয়েছি 3 তোলা। 3 তোলা রঙের মধ্যেই এই ডিজাইন করেছি। যদি 4 তোলা রং নিতাম তাহলে বেশি ভালো হতো, যেহেতু বিছানার চাদর, মোটা কাপড়। 3 তোলাতে একটু কম কমই মনে হচ্ছে। চাদরের কালার কিন্তু অনেক সুন্দর। লাইটের কারণে ডিপ লাইট একটা ভাব এসেছে। হাইড্রোস, কস্টিক সোডা এই সমস্ত কেমিক্যাল দিয়েই রং করেছি। তো আপনারা এক ভিডিওর মধ্যে অনেকগুলো কাজ দেখতে পেলেন। আর কিভাবে আমি রং করি এই ফর্মুলাগুলা আগেই দেওয়া আছে, আপনারা অন্যান্য ভিডিও দেখলেই বুঝতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।